হালুয়া তো অনেক ধরনের আপনারা খেয়েছেন। তো এই রকম যদি আটার হালুয়া কখনো বানিয়ে একবার খান, তো আপনারা কিন্তু আর অন্য কিছু খেতে চাইবেন না। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন আমার কথা শুনে। ঘরে থাকা আটা দিয়েই এত সুন্দর স্বাদের, এত দুর্দান্ত স্বাদের একটা যে হালুয়া তৈরি হয়, আমি কিন্তু আগে জানতাম না। আর আমি এটা কিন্তু করেছি একদম ইউটিউবের একজনের ভিডিও দেখেই করেছি এই আটার হালুয়াটা। যে এত ভালো খেতে হয়, আমি কিন্তু বারবার এটা বানাবো। আর আপনারা একবার বানালে কিন্তু আপনারাও বারবার বানাবেন। তো শুকনো আটা, সেটাকে আমি প্রথমে শুকনো খোলায় বেশ খানিকক্ষণ এরকম করে টেলে নিয়েছিলাম। আর লাল আটাটাকে কিন্তু একদম সুজি যেরকম করে ভাজে না, তো সেইভাবে একদম সুন্দর করে লাল করে এরকম ভাজতে হবে। আটাটা কিন্তু না হলে আটা আটা আঠালো আঠালো ব্যাপার হয়ে থাকবে। তো আটাটাকে সুন্দরভাবে এইভাবে ভাজতে গেলে সমানে খুন্তি চালিয়ে চালিয়ে এইভাবে। আর স্প্যাচুলা নেবেন, যদি না থাকে তখন স্টিলের খুন্তি ব্যবহার করবেন কি কাঠের করবেন। কিন্তু আমি দেখলাম স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে, যদি ওই যখন গরম করা হয়, গরম হচ্ছে আটাটা তত দলা পাকাতে শুরু করছে। তো এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে। সেটা কিন্তু স্প্যাচুলার সাহায্যেই খুব ভালো হবে দেখছি। তো খুন্তি দিয়েও হবে না কেন, কাঠের খুন্তি হলেও খুব ভালো হবে। এইভাবে আটাটাকে সুন্দর করে ভালো করে আগে সেম ডাইরেকশানে কিংবা ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে করেই ভাজতে হবে আটাটাকে। আর এই আটার হালুয়া আপনারা নিরামিষ দিনে, একাদশীর দিনে করেও খেতে পারেন। যদি আটা যারা খায়, লুচি পরোটা যারা খায়, তারা কিন্তু এইভাবে বানাতে পারে। কিংবা নিরামিষ দিনে, কিংবা ভাত খাবার পরে কি রুটি খাবার পরে রাত্রেবেলা অনেক সময় মিষ্টি খেতে ইচ্ছা করে, তো এরকম আটার হালুয়া বানিয়ে রাখতে পারেন। তো বেশ খানিকটা ঘি এর মধ্যে দিয়েছি। আটাটা একটু লালচে লালচে হয়ে গেছে দেখুন, ভাজা ভাজা। এইবার এর মধ্যে 3-4 চামচের বেশি একটুখানি ঘি দিয়েছি আমি। তো ঘি দিয়ে কিন্তু আটাটাকে ভালো করে আগে ভাজতে হবে, এইভাবে ভেজে নিতে হবে। আটার যে হালুয়া বানানোর জন্য আগে আটাটাকে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে, প্রথমে শুকনো খোলায়। তারপরে এই দেখুন ঘি দেওয়ার পরে একদম আটাটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে। আর একদম লো ফ্লেমে এটা ভাজতে হবে, কখনো হাই ফ্লেম কখনো লো ফ্লেম, এরকম বুঝে বুঝে, যাতে পুড়ে না যায়। তো এইভাবে আপনারা কখনো আটার হালুয়া খেয়েছেন কি না কমেন্টে কিন্তু জানাবেন। আর যদি না খান, করে খেয়ে সেটাও কমেন্টে জানাবেন যে দিদি কেমন খেতে হয়েছিল। অবশ্যই কেমন খেতে হয়েছিল কমেন্টে জানাবেন। তো এইভাবে এই যে আটাটাকে ভালো করে ঘিতে ভেজে নিয়েছি। আমি 1/2 লিটার মতো দুধ, সেটাকে গরম করে ফুটিয়ে একটুখানি ঘন করে রেখেছিলাম। তো গ্যাসটা আস্তে দিয়ে এবার সেই দুধটা সমানে আস্তে 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 করে দিয়ে দেবো। যেহেতু এখন কড়াটা তেতে আছে, আস্তে আস্তে করে দুধটাকে মেশাতে হবে, দিতে হবে আর মেশাতে হবে। এইভাবে কিন্তু প্রথমে আগে আটাটা জড়িয়ে নেবে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভয় পেলে হবে না। দুধটাকে সমস্ত দিয়ে দিলাম 1/2 লিটার। আমি ওই ছোট্ট, কিন্তু আপনারা 1 কাপ আটা দিয়ে আগে করে দেখবেন খেতে সত্যিই ভালো হয় কি না। তারপরে এই যে সমানে কিন্তু হাত দিয়ে খুন্তি নাড়তে হবে না, যাতে না দলা পাকিয়ে যায়, যাতে না লেগে যায়, ঢিল ঢিল তৈরি হয়ে যায়, ওই জন্যে। তো এইভাবে সমানে দলা পাকিয়ে পাকিয়ে দুধটা কিন্তু সমানে টেনে যাবে, ওই জন্যে এই দুধটাকে পুরো খাইয়ে দিতে হবে এটার মধ্যে। আর এটা পুরো ঝরঝরে তারপরেই তৈরি হবে। তো এইভাবে এবারের মধ্যে চিনি দেওয়ার পালা। আপনারা চাইলে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন, আবার চিনিও ব্যবহার করতে পারেন, যেটা সুবিধা মনে হবে সেটা দেবেন। গুড় দিলে একটু লাল লাল হবে, আর চিনিটা দিলে একটু সাদা সাদা হবে। তো গুড় দিয়ে কিন্তু খুব ভালো খেতে হয়। আমি গুড় দিয়েও একদিন করেছিলাম, গুড় দিয়েও কিন্তু খেতে ভালো হয়। ওই জন্য আমি রেসিপিটা শেয়ার করেছি, যে দেখি সবাইকে দেখাই যে যেটা আমি খেতে পারবো, না পারলে সেটা কিন্তু আমি সেই রেসিপি শেয়ার করি না। তো একদিন গুড় দিয়ে করেছিলাম, ওই জন্যে ইউটিউব দেখেই, আর একটা এই জন্য আজকে চিনি দিয়ে এরকম করে দেখাচ্ছি। এবার এই যে দানা 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 ব্যাপারটা থাকবে, খেতে মুখে যখন পড়বে পুরো মেল্ট হয়ে যাবে, খেতে খুবই সুন্দর হয়। বেশ 1 মুঠো কাজু কিশমিশ এই সময় আমি দিয়ে দিলাম। এটা কিন্তু একটু ঘিয়ে ভেজে দিলেও খুব ভালো হয়, যেহেতু ঘিয়ের মধ্যে অনেকটা দেওয়া আছে, তো আর ঘিয়ে ভেজে দিতে হবে না। এইভাবে খুন্তি চালিয়ে চালিয়ে এটাকে শুকনো করতে হবে এই হালুয়াটা। আর এই হালুয়া দিয়ে কিন্তু লাড্ডুও বানানো যায়, আমি দেখেছি। পরে যখন ঠান্ডা হয়ে যায়, এটা দিয়ে লাড্ডুও খুব ভালো তৈরি হয়। আমার এই রান্নার চ্যানেল আপনাদের যদি ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে তিলোত্তমা ঘরকন্যা পেজটাকে ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে তিলোত্তমা ঘরকন্যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে যেন নোটিফিকেশানটা পৌঁছে যায়। এবং তা আপনারা সেভ করে রাখতে পারবেন ভিডিওগুলো, রান্নার ভিডিওগুলো। আপনারা রান্না করে বাড়ির লোকের সঙ্গে
পরিবারের মানুষের সঙ্গে উপভোগ করতে পারবেন। তো এইভাবেই দেখুন একদম অনেকটা শুকিয়ে এসেছে কিন্তু এই হালুয়াটা। তো এইভাবেই হালুয়াটা এরকম শুকনো হয়ে আসবে। এভাবে আস্তে 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 এটা একদম লো ফ্লেমেই এটা তৈরি করতে হবে, বা দুধটাকে পুরো টানিয়ে দিতে হবে, তাহলে হালুয়াটা খেতে আরও সুন্দর লাগবে। তো আমার কিন্তু হালুয়া মোটামুটি এখন রেডি। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো হালুয়া আমার রেডি হয়ে গেছে, এবারে একটা বাটিতে নেবার পালা। তো এটা যখন ঠান্ডা হবে কালারটা আরও ডিপ হবে, আর ঠান্ডা হলে খেতেও ভালো লাগবে। এই হালুয়াটা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে আপনাদের গরম খাওয়ার থেকে, আমি খেয়ে দেখেছি তাই বলছি। তো হালুয়া আমার বেড়ে নেওয়া হয়ে গেছে, বাটিতে আমি ঢেলে নিচ্ছি। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন, সত্যি আপনাদের ভালো লাগবে। আটার হালুয়া, অনেক ধরনের হালুয়া তো খেয়েছেন আপনারা, তো হালুয়ার অনেক রেসিপি আমি দেখাবো। তো এটা একটা করলাম আমি, তো এটা করে খেয়ে দেখুন, ভালো লাগবে আশা করি। ওপর দিয়ে একটুখানি কাজু আর কিশমিশ ওপর দিয়ে একটুখানি গার্নিশ করে দেবো বা ছড়িয়ে দেবো, না দিলেও অসুবিধা নেই, কারণ দেওয়া রয়েছে আগের থেকে, দেখতে আরও লোভনীয় হবে। তাহলে ব্যাস তৈরি হয়ে গেছে আমার এই যে আটার হালুয়া। আপনাদের কেমন লাগলো ভিডিওটা দেখে বা রান্নাটা দেখে কমেন্ট করে জানাবেন, আর এইভাবে পরিবারের সঙ্গে এনজয় করবেন। তো খুব শীঘ্রই নিয়ে আসছি পরের একটা